আজ আমি আপনাদের অসাধারণ একটি লেখা পাঠ করে শোনাব। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেকের খুব উপকারে আসবে। তাহলে শুরু করছি। বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন। 1. ব্লাড প্রেশার, 2. ব্লাড সুগার। 4টি জিনিস একেবারেই ভুলে যান। 1. বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা। 2. অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা। 3 নম্বর, সব সময় দুঃখে কাতর হয়ে থাকা। 4 নম্বর, মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ। 5টি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন। 1. লবণ, 2. চিনি, 3. অতিরিক্ত চর্বি জাতীয় খাবার। 4 নম্বর, অতিরিক্ত ভাজাভুজি খাবার। 5 নম্বর, বাইরে কেনা খাবার। 5টি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন। 1 নম্বর, সব রকমের সবুজ শাক। 2 নম্বর, সব রকম সবুজ সবজি, শিম বা মটরশুঁটি ইত্যাদি। 3 নম্বর, ফলমূল। 4 নম্বর, বাদাম। 5 নম্বর, প্রোটিন জাতীয় খাবার। মানসিক শান্তি বা সুখী হতে 7টি জিনিস সব সময় সাথে রাখার চেষ্টা করুন। 1 নম্বর, একজন প্রকৃত ভালো বন্ধু। 2 নম্বর, নিজের সমগ্র পরিবার। 3 নম্বর, সব সময় সুচিন্তা। 4 নম্বর, একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়। 5 নম্বর, অল্পেতে খুশি হওয়ার চেষ্টা। 6 নম্বর, অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা। 7 নম্বর, কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া। 6টি জিনিসের চর্চা রাখুন। 1 নম্বর, অহংকার না করা। 2 নম্বর, সবার সাথে হাসি মুখে কথা বলা। 3 নম্বর, মানুষের সাথে ভালো আচরণ করা। 4 নম্বর, নিয়মিত শরীর চর্চা করা, কিছুক্ষণ হাঁটা নিয়মিত। 5 নম্বর, ওজন নিয়ন্ত্রণে রাখা। 6 নম্বর, সরল ও সৎ জীবনযাপন। 7টি জিনিস এড়িয়ে চলুন। 1 নম্বর, করচোর। 2. লোভ। 3. আলস্য। 4. ঘৃণা। 5. সময়ের অপচয়। 6. পরচর্চা, পরনিন্দা। 7. কোন রূপ নেশা বা আসক্তি। 5টি জিনিস কখনোই করবেন না। 1 নম্বর, অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া। 2 নম্বর, অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা। 3 নম্বর, অতিরিক্ত দুর্বল হয়ে ঘুমোতে যাওয়া। 4 নম্বর, অতিরিক্ত দুর্বল হয়ে
বিশ্রাম নেওয়া। 5 নম্বর, একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া। সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। এই লেখাটি আমার সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া। যিনি লিখেছেন এবং যিনি পোস্ট করেছেন ওনাদের দুজনকেই জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। যদি আপনাদের এতটুকু উপকারে লাগে বা ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। নমস্কার।